আজ সোমবার 12ই আশ্বিন 2025 সালের 29শে সেপ্টেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ মহাসপ্তমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ মহাসপ্তমী, একই সাথে কিন্তু আজ সোমবার। তাহলে দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনাও তো আমরা করতে পারি। হ্যাঁ, দেবীর বন্দনা আপনারা অবশ্যই করুন, শক্তির বন্দনা করুন। কোনো কিছু না পারলে বলুন ওম দুং দুর্গায় নমঃ, ওম দুং দয়স্যু অনেকস্বর, ওম দুং দুর্গায় নমঃ। এটি 108 বার করে জপ করুন এই নটরাত্র। অবশ্যই আপনারা বেটার ইম্প্যাক্ট পাবেন, মায়ের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। কিন্তু পিতা মহাদেবের যদি কৃপা আপনারা পেতে চান, আজ অবশ্যই মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি আপনারা 108 বার জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো, প্যান্ডেল হপিং তো আপনারা করছেন, হত দরিদ্র দুস্থ বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গদের যদি কোনো সাহায্যে আসতে পারেন অত্যন্ত লাভান্বিত হবেন। কারণ বর্তমানে কিন্তু শনি মহারাজ নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বক্রী অবস্থানে আছেন। এজন্যই বারবার বলছি, লেবার সম্প্রদায় বা ওল্ড এজ পিপলদের যতটা হেল্প করতে পারবেন বা তাদের সাথে সহৃদয় যদি আপনি মিশতে পারেন, এ সময় কিন্তু শনি মহারাজের কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 6.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। নিজেকে আরও আশাবাদী হতে প্রেরণা যোগান, এটি আপনার প্রত্যয় নমনীয়তাকে বৃদ্ধি করবে। এবং পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়তে চলেছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। আজ অবশ্যই মদ্যপান করা, ধূমপান করা থেকে বিরত থাকুন। এর ফলে যে শুধু অর্থ ব্যয় হবে তাই কিন্তু নয়, স্বাস্থ্যও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পরিবারের বাচ্চা কাচ্চারা তাদের সাথে একটু সময় কাটান। শিশুরা নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ। গৃহের কর্ম শেষ করার জন্য তাদের প্রতি সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দিতেই পারেন, তারাও আপনাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে। আপনি আপনার লক্ষ্যের প্রতি নীরবে কাজ করে যান। আপনি আপনার সাফল্যে পৌঁছানোর আগে আপনার উদ্দেশ্যগুলিকে যেন প্রকাশ করতে যাবেন না। যদি আপনি আপনার জিনিসপত্র সম্পর্কে যত্নবান না হন, তাহলে ক্ষয়ক্ষতি বা চুরি কিন্তু হতেই পারে। আর হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া জিনিসের তদন্ত করতে যেন ভুলবেন না। তা না হলে মানুষজন কিন্তু আপনার অতিরিক্ত উদারতার সুযোগ বারবার গ্রহণ করতেই পারে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনারা করবেন। তবে আমি বলবো, না ভাব ভালোবাসা রোম্যান্স, না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। আজ অবশ্যই আপনি চেষ্টা করুন যতটা সম্ভব আজ অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করা যায়। আধ্যাত্মিক কর্তাকর্ত্রীদের সংস্পর্শে যান, অবশ্যই লাভান্বিত হবেন।